যারা নির্বাচন বয়কট করতে চায় তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে, জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলেও জানিয়েছেন তিনি। আর নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর যৌথ অভিযানের গুরুত্বও তুলে ধরেন তিনি। বিস্তারিত নজরুল ইসলামের প্রতিবেদনে। বৃহস্পতিবার দুপুরে গুলশানে নিজ বাসভবনের সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। এ সময় তিনি জানান, নির্বাচনকে যারা অনিশ্চিত করতে চায় জাতির সামনে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা বিভিন্ন মাঠের বক্তব্য দিচ্ছে যে এই সমস্ত দাবি পূরণ না হলে, ওই সমস্ত দাবি পূরণ না হলে, সংস্কার পূর্ণাঙ্গ না হলে, বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না, এগুলো মাঠের বক্তব্য। এখন প্রশ্ন আসলো, কারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, অথবা বিলম্ব হোক বা অনিশ্চিত হোক সেই পরিবেশ সৃষ্টি করতে চায়, অথবা নির্বাচন না হোক সেটা চায়। সেটা জাতির সামনে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে, এটা বলা যায়। অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচনের অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। আমি নির্বাচন নিয়ে কোনো সংশয় সংখ্যা দেখি না। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। রাজনৈতিক দলগুলোর কোনো সংশয় থাকলে তা অন্তর্বর্তী সরকার দূর করবে বলেও প্রত্যাশা সালাউদ্দিন আহমদের। ভোটের অধিকার প্রয়োগের ক্ষেত্রে যে সমস্ত রাজনৈতিক দল নিরুৎসাহিত করবে জনগণকে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।